লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আরে यार, আজ বান্টি বাবু কোনো পাত্তা নেই যে। আজ বাবু ক্লাস করতে না আসুক, আমাদের সঙ্গে ক্লাস ধরতে তো আসবে। আরে অন্যান্যরা আসে ক্লাস করতে, সেও কি ক্লাস করতে আসবে নাকি? শখ করতে আসে। এমনি 15টা ক্লাস পার হয়ে যাবে, ক্লাস ছেড়ে সে তখন দাদাগিরি করবে। এই যে ও দাদা, ওই আমাদের ডাকে কান্না দিয়ে যাচ্ছে কোথায়? বান্টি দাদা স্ট্যান্ডিং অর্ডার আছে, কলেজের ভিতরে যাওয়ার আগে এখানে হাজিরা দিয়ে যেতে হবে। বান্টি দাদাকে চেনো তো? না চিনে থাকলে ঠিক সময় চিনে যাবে। আচ্ছা এবার বলুন তো আপনি কে? লেকচারার, এই কলেজে জয়েন করছি। ও স্যার। আরে স্যার না রে, নতুন আমদানি। কলেজের শিক্ষকদের কি করে রেসপেক্ট দিতে হয় জানো না? রেসপেক্ট? আরে মদনা বলতো, বীজ থেকে গাছ না গাছ থেকে বীজ। স্টুডেন্টের জন্য লেকচারার, না লেকচারের জন্য স্টুডেন্ট। বুঝলেন স্যার? আপনি একদিন দেখবেন আপনার ছাত্রদের মধ্যে কেউ একজন হয়তো আইএস হবে, না হলে মন্ত্রী। আপনি তখন তো আপনার ছাত্রকে করজোড়ে প্রণাম করবেন, কিন্তু আপনি সেই লেকচারার থেকে যাবেন। ছাড়ুন স্যার, কলেজের ভিতরে যাওয়ার আগে আমাদের কলেজের ফাউন্ডার এই স্ট্যাচুকে নমস্কার করে যান স্যার। জবরদস্তি প্রণামে পুণ্য কিছু হয় না, বুঝলে? কাজ করে দেখালে মাথা আপনা থেকেই নত হয়ে যায়। হ্যাঁ, তুমি যে স্ট্যাচু দেখালে, ওনার এই কলেজের প্রতি যথেষ্ট অবদান ছিল, তাই তোমরা আমাকেই শুধু অপমান করলে না, তাকেও করলে। এতে তার কিচ্ছু হবে না। তোমরা কলেজ ছেড়ে চলে যাবে, কিন্তু উনি থাকবেন। আরে পুরো মাস্টার রে। আপনারা ফাঁকি মারবেন, এদিকে ডিপিআই অফিস থেকে রিমাইন্ডারের পর রিমাইন্ডার আসছে। 3 মাস আগে প্রিন্সিপাল বাবু এলেন, তিনি সকালে এসে সন্ধ্যায় ছুটি নিয়ে চলে গেলেন। এবার আপনারাও নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। বিড়াল যখন নেই ছুচোর কীর্তন তো হবেই। আগে একটু শুনবেন? কতবারে বললাম বই কেনা হবে না বলে? প্রিন্সিপাল নেই, লাইব্রেরির অ্যাকাউন্টে পয়সাও নেই। দেখুন, আমি বই বিক্রি করতে আসিনি, অথবা পাবলিশারও নই। আমি লেকচারার। হ্যাঁ, লেকচারার? হ্যাঁ, ইকোনমিক্সের জয়েন করতে এসেছি। আমার নাম বিরাজ দাস। বিরাজ দাস? ও স্যার, নমস্কার নমস্কার স্যার। বসুন স্যার, বসুন বসুন বসুন। ঠিক আছে, ব্যস্ত হবার কিছু নেই। কি কথা বলছেন স্যার? ঘাম দিয়ে একেবারে জ্বর ছাড়তে বসেছে, ব্যস্ত হবে না? কিন্তু আপনাকে লেকচারার বলে কে বললো স্যার? কেন, সন্দেহ হচ্ছে? এই দেখুন ট্রান্সফার অর্ডার। আচ্ছা, প্রিন্সিপাল তো নেই, জয়েনিং রিপোর্টটা কাকে দেবো? এই বিশ্বম্ভর দাস শর্মা বড় অসুবিধায় পড়ে আছে স্যার। 3 মাস হলো রাজা নেই বলে এই কলেজে ভীষণ অরাজকতা। এই দেখুন, ডিপিআই অফিস থেকে অর্ডার এসেছে। কার মানে? হ্যাঁ স্যার, আপনি বর্তমানে অ্যাক্টিং প্রিন্সিপাল আনটিল ফার্দার অর্ডার। কিন্তু আপনি আপনার চেয়ারে গিয়ে বসুন স্যার। আচ্ছা, আগের প্রিন্সিপাল ছুটিতে গেলেন কেন? কোচিং ক্লাস স্যার, রিটায়ার করার আর বছর খানেকের মতো বাকি। হাবড়ায় বাড়ি, সেখানে একটা কোচিং ক্লাস খুলে হাজার হাজার টাকা কামাচ্ছেন। আপনি তো জানেন স্যার, কলেজের চেয়ে কোচিং ক্লাস ছাত্রদের ভারী পছন্দ। তো এই বদনামি কলেজে বেশি দিন পড়ে থেকে পস্তাবেন, সেই জন্য ছুটি নিয়ে চলে গেলেন। স্যার, আপনি কোথাও কোচিং ক্লাস করলেননি তো? আমি জানি, ক্লাসে আমি যা পড়াবো তার থেকে বেশি কিছু পড়াবার নেই। কোচিং ক্লাস করতে যাবো কেন? তাহলে আপনি আপনার চেয়ারে গিয়ে বসুন স্যার। বড় অসুবিধায় ফেলে দিলেন। কেন স্যার? সব লেকচারারদের বলে দিচ্ছি এসে আপনার সাথে দেখা করবে। আই মুরালি, আগে স্যারকে নিয়ে প্রিন্সিপালের চেম্বারে পৌঁছে দিয়ে আয়। আসুন স্যার, আসুন। ইনি হচ্ছেন এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল। অ্যাক্টিং কি, এই কলেজের যা সুনাম, তাতে করে এখানে অ্যাক্টিং করার স্টেজ পাওয়া যায় কিনা তাই দেখো। কে তুমি? বান্টি, সন অফ পাপ্পু রায়। তুমি? আমি বিরাজ দাস, বর্তমানে এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল। হ্যালো প্রিন্সিপাল। হ্যালো, সরি। নমস্কার। নমস্কার স্যার। কি বললেন? আপনি কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল? অ্যাক্টিং করতে এসেছেন? এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপালরা অ্যাক্টিং করেন না, বরং আমার ডিরেকশনে ডান্সিং করেন। আরে কে তুমি? কি আজে বাজে কথা বলছো? আমার পরিচয়টা ক্লিয়ার হলো না বোধহয়। আর একবার শুনে নিন, আমি বান্টি রায়, এই কলেজের ইউনিয়নের আনকন্টেস্টেড প্রেসিডেন্ট। আজ প্রায় 10 বছর হলো এই কলেজে আমার পোস্টের জন্য এখন ইলেকশন হয়নি।
এ কলেজের স্টুডেন্ট হিসেবে এ কলেজের প্রিন্সিপাল আর তার চেয়ারকে যথেষ্ট সম্মান তো দেখালে। স্ট্যান্ড আপ, আই সে গেট আপ। এই চেয়ারের একটা আলাদা মর্যাদা আছে, স্টুডেন্ট হয়েও তুমি সেটুকু শেখোনি। মর্যাদা? তুমি আমাকে ঠিক অ্যাসেস করতে পারছো না প্রিন্সিপাল। স্টুডেন্টকে স্টুডেন্ট হিসেবে জানা ছাড়া আর কোনো পরিচয়ের দরকার নেই। কি করবে? মাসল পাওয়ার দেখাবে, 3-4 জন লোককে ডেকে অপদস্থ করবে। লোক, আজ থেকে 25 বছর ধরে আমি লেকচারশিপ করে আসছি, আর তোমার চেয়েও বড় বড় গুন্ডাদের শাসন করে এসেছি। প্রিন্সিপাল। লিভ দ্যাট চেয়ার। চেয়ার ছেড়ে যা বলবার আছে বলো। আচ্ছা, ডু ইউ হিয়ার মি? ইটস মাই অর্ডার। ওকে ওকে, ঠিক আছে, চেয়ার ছেড়ে দিলাম। কিন্তু এই কথাটা ভেবো না আমি তোমার ভয় চেয়ার ছেড়ে দিলাম। আমি যদি চেয়ারে বসতে চাই তাহলে এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যানও আমাকে ওঠাতে সাহস পাবে না। মাস্টাররা সবচেয়ে দুর্বল। 50 আমাকে পা দেবো না বলে ছেড়ে দিলাম। চান না বসুন। হ্যাঁ, কি বলছিলেন অ্যাক্টিং প্রিন্সিপাল স্যার? অর্ডার? এখানে প্রিন্সিপালের অর্ডার শুধু নোটিশ বোর্ডে চালানোর জন্য, আর এখানে অর্ডার চলে বন্টি রায়ের। নমস্কার। শোনো, আজ থেকে আমার সই করা কলেজ নোটিশ বোর্ডে যে নোটিশ ঝোলানো হবে সেই নোটিশ অনুসারে কলেজ চলবে। ইজ দ্যাট ক্লিয়ার? রিয়েলি? দাদা ওঠ, ওঠ না দাদা। ওহো দাদা ওঠ। আরে বাবা ওঠ না, এত বেলা অব্দি শুয়ে আছিস কেন? কি হলো? কি হলো? আরে আজ তোর ইন্টারভিউ ছিল বলেছিলি, এত বেলা অব্দি ঘুমোচ্ছিস কেন? ওঠ। হ্যাঁ, আরে সত্যি তো, আজ আমার ইন্টারভিউর কথা তো পুরো ভুলে গিয়েছি। ওহো ওহো, রাত তেরি কি। ওমা, কলে জল আসছে না। কলে জল আসছে না? রান্না বান্না কি করে হবে কে জানে। বালতিটা দাও, আমি জল নিয়ে আসছি। তুই কোথা থেকে জল আনবি? এই গলির মুখে মিউনিসিপ্যালিটি টিউবওয়েল আছে, ওখান থেকে আনবো। ঠিক আছে, ওখানে বালতি আছে, নিয়ে যা। হ্যাঁ। বাপরে, এক্সকিউজ মি, আজ আমার একটা ইন্টারভিউ আছে। তা আমি কি করব? জল নিয়ে গেলে রান্না হবে। কি হয়ে আসুন? দেখছেন না লম্বা লাইন, দেরি হয়ে যাবে। আমাকে সাফাই দিয়ে কি হবে? এই যে লম্বা লাইন দেখছেন, এর জন্য জনসংখ্যা দায়ী। সেই ডিপার্টমেন্টে নালিশ না জানিয়ে এই অরণ্যে রোদন করে কি লাভ? আর যদি ভাবছেন আর একটা টিউবওয়েল বসানো উচিত, তো মিউনিসিপ্যালিটিতে কমপ্লেইন করুন। সরি ম্যাডাম, আমি কমপ্লেন করতে পারবো না। আমি জনতার রিপ্রেজেন্টেটিভ নই। আমার জলদি যাওয়া দরকার, জলও দরকার। সরি, আই কান্ট হেল্প ইউ। কিন্তু আমি নিজে নিজেকে হেল্প করতে পারি। ও দাদা, ও দাদা, ওখানে কেন দাঁড়িয়েছেন? লাইনে আসুন। শুনলেন তো, আপনি চাইলেও নিজেকে হেল্প করতে পারবেন না। এই দেখুন না। আরে এই কি করছেন? আরে শুনুন, এই কি? দেখলেন তো কেমন হেল্প করলাম। বাই। আরে এই আরে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি সব ঠিক করে দেবো সব। ও ইয়েস ইয়েস ইয়েস। গুড মর্নিং স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও ইট ইজ ভেরি হট ভেরি কোল্ড। আচ্ছা 5 মিনিট বাদে ফোন করো। গুড মর্নিং স্যার। হ্যাঁ আচ্ছা, আমি রাখলাম। হ্যাঁ হ্যাঁ প্রিয়ব্রত আচ্ছা। দাস। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ প্রিয়ব্রত দাস। ইয়েস স্যার। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আগের এক্সপিরিয়েন্স কিছু আছে? না স্যার, অ্যাডভার্টাইজমেন্টে এক্সপিরিয়েন্সের কথা তো বলা হয়নি। আই মিন আজ তো রাস্তায় ছিল, এলেন কি করে? আমি একটা লিফট পেয়ে চলে এলাম। খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। কোথাও প্রেম ট্রেম করছেন নাকি? স্যার, আমি জানি ইন্টারভিউ দিতে এসেছেন তো। আচ্ছা, আই মিন পৃথিবীর ওজন কত? স্যার
আপনার ছাদ থেকে চাঁদের দূরত্ব কত? দেখুন স্যার, আজকের দিনে পৃথিবীর লোক সংখ্যা কত? বুড়ো কত, বুড়ি কত, যুবক কত, যুবতী কত, কিশোর কত, কিশোরী কত, বালক কত, বালিকা কত? আই মিন পোখরানে অ্যাটম বোমা পড়লো, আপনি যদি সেখানে থাকতেন তাহলে কি করতেন? স্টপ ইট। সামান্য কেরানির চাকরির জন্য ইন্টারভিউ ডেকে প্রহসন কেন করছেন? যদি চাকরি না দেবার থাকে সরাসরি মানা করে দিন। আমার মতো কত লোক মিথ্যে আশা নিয়ে বসে আছে। সবার সাথে ফার্জ করার মতো অধিকার আপনাকে কে দিল? আজকের পর ইন্টারভিউ ডেকে কাউকে মিথ্যে আশা দেবেন না, কি কাউকে হ্যারাসও করবেন না। যাচ্ছি, নমস্কার। আপনি? হ্যাঁ, এখানে কাজ করি, জার্নালিস্ট। কিন্তু আপনি তো ইন্টারভিউ দিতে এসেছিলাম, কিন্তু আপনার এডিটরের ইচ্ছেটা বুঝে গেলাম। এর ইন্টারভিউ কি হলো স্যার? এ কি তোমার চেনা? হ্যাঁ, একবারে থাকি। কিন্তু কি হলো? আই মিন জনতার দরবার কাগজের বিশিষ্ট রিপোর্টার হয়ে আমাকে জিজ্ঞেস করছো কি হলো? আজকাল ইন্টারভিউ দিয়ে কেউ চাকরি পায় নাকি? যদি বা কেউ চাকরি পেয়ে থাকে তাহলে নেতা, মাফিয়া সর্দার নয়তো গডফাদারের সুপারিশ দরকার। ঠিক সময়ে টেলিফোন বা চিরকুট আসা দরকার। এই কথাটা বোঝাতে গিয়ে আমি তাকে উল্টোপাল্টা প্রশ্ন করলাম, ও কিছু বুঝতে পারলো না, রেগে ফেগে একাকার। ও তোমার পাড়ার ছেলে, পাড়ায় থাকে, ওকে বুঝিয়ে দিও খালি মানুষের চামড়া হলে শহরে বেশি দিন নয়, গন্ডারের চামড়া হওয়া দরকার। তাহলে চাকরিটা কে পাবে? মন্ত্রীর একান্ত নিজের বিশিষ্ট সমাজসেবিকা অনুরাধা দেবীর মাতুতো ভাই। আর সকালেই তার জন্য টেলিফোন এসে গেছে। অনেক ধরাধরি করে বিয়ে পাস করেছে। এরকম কতদিন চলবে স্যার? আমি একদিন বলেছিলাম না, এই কাগজের নামটাই জনতার দরবার। তাতে জনতার কথা ছাড়া বাকি সব খবর ছাপা হয়। মিথ্যের ব্যবসা চলছে এখানে। কি হচ্ছে কি? ওকে মারছো কেন? আরে ছাড়ুন, কি হচ্ছে? আরে দেখছি একটা নিরীহ লোককে মারছে, পাড়ার সবাই দরজার খিলেটে বসে আছে। আমি বাঁচাতে গেলে আবার আপনি আমার টেনে নিয়ে চলে আসছেন। যা বাবু, মাথাটা খুব গরম হয়ে গেছে, যা পানের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে যা। আমার সাথে ঠাট্টা করছেন? ঠাট্টা নয়, এরা কারা জানেন? পাপ্পু রায়ের লোক। বাপুরের লোক? এই শহরে 3টে সরকার, একটা সরকারি সরকার আর 2টো বেসরকারি সরকার। পাপ্পু রায় আর সুর ও সমাজপতি, এরা হলো বেসরকারি সরকার। একজন উত্তরে রাজত্ব করছে, অন্যজন দক্ষিণে। এখানে কেবল এদের আইন চলে, বাকি সব লোক ঠাকানো। আঙ্কেল কোল্ড ড্রিঙ্কস? না, দরকার নেই। ঠিক আছে থাক, কিন্তু আমার কথাটা মনে রাখবেন। আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি এ পাড়ার বাসিন্দা হতে পারবেন না। পাড়ায় থাকতে হলে দরজা খিল দেওয়া শিখুন। আচ্ছা, আপনার নামটা কি? আমি হলাম জোসেফ দাস। সবাই ভালোবেসে জোসেফ আঙ্কেল বলে ডাকে। আমার আঙ্কেল বলে ডাকি? আর কোনো ডাকতে মুখে আসে না। ছাড়ো ছাড়ো, ও আসছে, দেখে ফেললে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। গেল, চলে গেল রে। ওর লিক নেই বোধ হয়। কম্পনি তেল না রে। ও চাকাতে ফুল পাম্প ওর এখন। কোনো না কোনো দিন গাড়ি খারাপ হবে, আমার দোকানে সারাতে আসবে। ও আর অত লাইন বেরো না, চাকা ধরো, টাল ছাড়াবো। হ্যাঁ, পুরো টলি দিয়ে গেল রে। ও যখন বলছিস ধরছি। তুই কেন দরজা খুলে বেরোলি? তোকে হাজারবার বারণ করেছি না? ওরা মারপিট করুক, আমাদের তাতে কি এসে যায়? বাবা, এ তুমি কি বলছো? চোখের সামনে একটা লোককে পেটাচ্ছে, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? অন্যায় প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। নাগরিক? শিট! এদেশের নাগরিক বলে কেউ নেই। যদি থাকতো তবে মাঝ রাস্তার উপর এভাবে স্ত্রীলোকের ইজ্জত লুট হতো না, ধর্মের নামে রক্তের গঙ্গাও বইতো না। সবাই শুয়ে ঘুমোচ্ছে রে। ঘুমিয়ে আছে বলে কেউ কি ওদের জাগানোর চেষ্টা করবে না? আমাকে ফিলোসফি শোনাস না তো? ধরে নেন আমাদের ঘরটাই পৃথিবী, এর বাইরের লোকেদের সঙ্গে আমাদের লেনদেন কিচ্ছু নেই। এ কথা তুমি কেমন করে বলছো বাবা? আমাদের ঘরটা কি সবার থেকে আলাদা? তাছাড়া চোখ বন্ধ করে কতদিন থাকবে? থাকতে হবে। চাকরি বাকরি করে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কুনির বিয়ে দিতে হবে। এমনিতেই পরিবারের উপর অনেক বোঝা, আর বাইরের প্রবলেম তুই ঘরে আনিস না। আমিও তো বলছি, এটা কি হলো? কি হলো? জেনে শুনে বিষ করেছি পান? এই ম্যাডাম, এটা মিথ্যা অপবাদ। জেনে শুনে বিষ পানে দোষ নেই। তাছাড়া আপনি আমার উপর পড়লেন কি আমি আপনার উপরে পড়লাম, এটাই তো ডিসাইড হয়নি। আমি কেন করবো? আমি কেন পড়বো? এর জন্যই তো এর নাম অ্যাক্সিডেন্ট। এটা কখন হবে, কোন দিক দিয়ে হবে, কিছুই জানা নেই। ঘটনাটা ঘটে যায়,
যেমন আপনার আর আমার ঘটনাটা আজ ঘটেই গেল। কি লজ্জার কথা, ফটোগুলো সব ভিজে গেল, এখন কি হবে? কি আর করা যাবে, এমনিতে তো অনেকেরই অনেক কিছু জলেই পড়ে যায়, কিন্তু আমরা বর্তমানে জল থেকে উঠবো নাকি এই আসা যাওয়ার সব লোকেদের চোখে পড়বো? অনেকের চোখে পড়াটা বিশেষ ভালো হবে না। আপনাকে আমাকে জড়িয়ে কিছু কমেন্টস করবে, সেটা আদৌ কিন্তু রুচিকর হবে না। কেন? আপনাকে আমাকে জড়িয়ে কাদা ছুড়বে কেন? আপনি আমার কে হন? কেউ নয় বলেই তো কেচ্ছা। আপনি আমার মাস্তুতো কি পিস্তুতো বোন হতেন তাহলে কিছু বলার থাকতো না। কেউ নয় বলেই লোকেরা যা খুশি বলতে পারে, যেমন হয়েছে, থাক থাক, আর ফেনাতে হবে না। হাতটা ধরে হেল্প করতে পারবেন? পাটা কাদায় আটকে গেছে। ওকে আসুন। বুঝলেন ম্যাডাম, এই কাদা জিনিসটা ভীষণ খারাপ। কেরিয়ারে একবার যদি লেগে যায় সারা জীবন লেগে থাকে। বড় বিচিত্র সম্পর্ক কিন্তু আমাদের দুজনের। যখনই আপনার সঙ্গে আমার দেখা যাচ্ছে কিছু না কিছু ঘটনা অঘটন ঘটেই যাচ্ছে। তাহলে আপনার আমার কোষ্ঠী নিয়ে জ্যোতিষীকে দেখান। আপনার আমার কোষ্ঠী একসাথে দেখলে জ্যোতিষী কিন্তু অন্য ঘটনার কথা ভাবতে পারে। শাট আপ। আরে এটা কি হচ্ছে? বইটা দে, ইন্টারভিউ আছে তো। পড়ায় মন ছিল না অন্য কোথাও? মানে মানে বইটা যে উল্টো করে ধরে পড়তে হয় এই আজ প্রথমবার দেখলাম। সেই বাইরে ভিজে আসার পর থেকে তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে রে তোর? আমার কি হবে? কিছু হয়নি, তুই এখান থেকে যা যা। বইটা দে, ইন্টারভিউ আছে। বাবু যাচ্ছি মা। কবি আয় নে পড়। হাই হ্যান্ডসাম। হাই বিউটি। কি হয়েছে তোমার? হঠাৎ ছাদে এলে? ঘরের ভিতরে ভালো লাগছে না, হঠাৎ যেন সবকিছু বদলে গেছে। আমারও কিছু ভালো লাগছে না। একে কি বলে তনু? আমি জানি না, তুমি বলো। বলতে পারছি না, ঠোঁটের কাছে সব কথা আটকে যাচ্ছে। আমিও বলতে পারছি না, আমার বুকের ভিতর অনেক কথা জমা আছে। মন যা চাইছে তা যদি বলতে পারতাম। মন যদি কাগজ হতো সে কথা লিখে জানাতাম। তুমি তাহলে তোমার মনের কাগজে কি লিখতে?